নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি চিনার পার্কেতে। চিনার পার্কের যে দশদ্রোণ এরিয়া রয়েছে, সেই দশদ্রোণ এরিয়ার যে একদম চার রাস্তার মোড়টা রয়েছে, সেইখানেতে মানে জাস্ট একদম রাস্তার পাশে আজকে আপনাদের সামনে মাত্র 22 লক্ষ টাকায় একটি 2 BHK ফ্ল্যাটের ইনফরমেশান তুলে ধরতে চলেছি। এটা একটু ওল্ড প্রপার্টি, রিসেল ফ্ল্যাট। এটার মধ্যে আপনারা দুটো বেডরুম পেয়ে যাচ্ছেন, এর মধ্যে কিচেন রয়েছে, যেরকমভাবে একটা হল থাকে সেই হল পাচ্ছেন, আর একটি মাত্র কিন্তু বাথরুম আপনারা পাবেন। এবং দাম রয়েছে এটার 22 লাখ টাকা। অলরেডি আমি বলেই দিয়েছি। লোকেশনটা খুবই ভালো, একদম মোড়ের মাথায়। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হচ্ছে কিন্তু একদম যে মেন রোডটা, এই মেন রোডের একদম সামনেই কিন্তু আমি ওই একদম ছাদ থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। একদম মেন রোডের এতেই রয়েছে ফ্ল্যাটটা। দেখুন, এই হচ্ছে একদম মেন রোড। কিন্তু মানে লোকেশনটা একদম টুখর। এখানে আশপাশের মধ্যে যেরকমভাবে আপনারা এয়ারপোর্টের কানেক্টিভিটিটা পেয়ে যাচ্ছেন, মানে ভিআইপি রোডের কানেক্টিভিটি বলা ভালো। এয়ারপোর্টের যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা ধরে কিন্তু ভিআইপি রোডের কানেক্টিভিটি পাচ্ছেন। ওটা গিয়ে একদম কৈখালিতে গিয়ে মিশছে, ওটা পাচ্ছেন। একদিক থেকে অ্যাকশন এরিয়া 2 এর কানেক্টিভিটি পাচ্ছেন। সেরকমভাবে একদম সোজা চলে গেলে এখানে থেকে মোটামুটি 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে একদম চিনার পার্কের ক্রসিংটা পড়ে। ওখানে থেকে বিশ্ববাংলা গেটেতে আপনারা পৌঁছে যেতে পারছেন। তো এরকম লোকেশনের মধ্যে আজকের ডেটে 2 BHK ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরতে চলেছি। আর এটা G+3 বিল্ডিং, এবং আজকের ফ্ল্যাটটাও কিন্তু আপনারা 3rd ফ্লোরেতেই পাচ্ছেন। এটাই টপ ফ্লোর। আর এখানে নতুন করে আর বলার কিছু নেই। হসপিটাল থেকে আরম্ভ করে, নার্সিংহোম থেকে আরম্ভ করে, স্কুল কলেজ থেকে আরম্ভ করে সব হাতের নাগালে। বাড়ি থেকে বেরিয়ে হেঁটে আপনারা পৌঁছে যেতে পারবেন, যদি নিয়ারেস্ট যেগুলো রয়েছে আর কি স্কুল কলেজগুলো চান। আর যদি মনে করছেন যে দূরের যাবেন, তাহলে সেক্ষেত্রে তো ট্রান্সপোর্টেশন নিতেই হবে। তবে ওয়েল কানেক্টেড জায়গা। এখানে থেকে যেভাবে এয়ারপোর্টে যেতে পারছেন, 4 নং হসপিটালের যেটা চিনার পার্ক রয়েছে সেখান থেকে 4 নং হসপিটালটা পেয়ে যাচ্ছেন। পরপর অনেকগুলো নার্সিংহোম রয়েছে, প্রায় 10 থেকে 15টা, সেগুলো আপনারা পেয়ে যাবেন। এর থেকে বেশি কথা আর বলছি না। যদি আপনাদের এর থেকে এলাবোরেটলি কিছু জানার দরকার পড়ে, ডাইরেক্ট আপনারা এর মধ্যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। তো চলুন ডাইরেক্ট এবার কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটটি ঠিক কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এইখানে আজকে কিন্তু প্রথমেই আপনাদেরকে ছাদটা দেখাচ্ছি। আপনি কথা বলবার সময় একবার দেখিয়েছি, যাই হোক ছাদটা দেখিয়ে দিলাম। আর এই দিকের মধ্যে যেগুলো রয়েছে, এই হচ্ছে ছাদটা কিন্তু অনেকটা বড়। ওই একদম ওই মাথায় গিয়ে শেষ হচ্ছে, অনেকটা জায়গার উপরে হয়েছে। আর এই ফ্ল্যাটটা মোটামুটি 22-25 বছরের পুরনো আছে। যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে স্টেয়ার কেস। আর এটা আমি প্রথমেই বলেছি একটু পুরনো ফ্ল্যাট, তো ন্যাচারালি সেই সময় কিন্তু লিফটের এত চল ছিল না। পার ফ্লোর টোটাল 4টে করে ফ্ল্যাট, 1, 2, 3, 4। আজকের ডেটে যে ফ্ল্যাটটা ফর সেল রয়েছে সেটা কিন্তু এই দিকের ফ্ল্যাট। আসুন প্রবেশ করা যাক। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মোজাইক ফ্লোরিং রয়েছে। আর এই দিকে যেটা দেখছেন এইগুলো কিন্তু সবই কাঠের দরজা। আসুন প্রবেশ করা যাক। এন্ট্রি নিচ্ছি এটার মধ্যে ইস্টের দিকে, আর ওয়েস্টে আমরা এক্সিট করব। আসুন। প্রথমে ঢুকেই যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়াটা। আয়তাকার মাপের রয়েছে, রেক্ট্যাঙ্গেল। যথেষ্ট স্পেস রয়েছে। পুরনো ফ্ল্যাট বুঝতেই পারছেন, সেই টাইমে কিন্তু সুপার বিল্ট এরিয়া মানে কিন্তু অনেকটা করেই হতো। আচ্ছা, যাই হোক, এই দিকে যেটা দেখছেন এই হচ্ছে কিচেন। কিচেনটা ইস্টের দিকে আছে, যেহেতু আমরা ইস্টের দিকেই এন্ট্রি নিলাম। এই হচ্ছে কিচেন, পুরো এল প্যাটার্নে স্ল্যাব করা রয়েছে। তো রান্না করার ক্ষেত্রে কিন্তু সেভাবে আপনাদের কোনো অসুবিধাই হবে না। এইদিকে দেখতে পাচ্ছেন সমস্ত স্ল্যাব করা রয়েছে, উপরেও জায়গা আছে। আচ্ছা, এই দিকে যেটা দেখছেন এই হচ্ছে কমন টয়লেট। এটা কমন টয়লেটটা দেখতে পাচ্ছেন, একটি মাত্র টয়লেট পাবেন, প্রথমেই বলেছি। এটা ইন্ডিয়ান। এইদিকে কমোড রয়েছে, জল রয়েছে, আমি আর ভিতরে ঢুকলাম না। উপরে লফট পেয়ে যাচ্ছেন। এই দিকে রয়েছে ফার্স্ট বেডরুম। এটা ফার্স্ট বেডরুম, অনেকটা বড় সাইজ। এটা দেখে মোটামুটি যেরকম মনে হচ্ছে, এইদিকে লম্বায় যদি দেখেন এটা কম করে হলে পরেও এটা 14 মতন হতে পারে, আর এইদিকে তো 10 হবেই মিনিমাম। এই রুমটার সাইজটা অনেকটা বড়। আচ্ছা, এই দিক দিয়ে আপনারা ব্যালকনি পাবেন। এখানে ওয়ার্ড্রপ করা রয়েছে, এগুলো তো এরকমই থাকবে, এগুলো নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। এই দিকটা সাউথ রয়েছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দিকটার মধ্যে আপনারা সাউথ পেয়ে যাচ্ছেন। এই ব্যালকনিটা, এটা ব্যালকনি, এটা সাউথের দিকে রয়েছে। দুটো রুম দিয়েই কিন্তু আপনারা ব্যালকনিটা অ্যাক্সেস করতে পারবেন। এই হচ্ছে ব্যালকনি, এটা আরেকটা রুম। আমি ওই দিক দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা,
এইটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এই দিকটা যেটা দেখছেন এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এটাও আমরা সাউথের দিকে ঢুকছি, ব্যালকনিটা প্রথমেই দেখিয়েছিলাম সাউথে রয়েছে। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এটাও কিন্তু মোটামুটি 10x11 মাপের বলেই মনে হচ্ছে। মোজাইক ফ্লোরিং, একদম এক্স্যাক্ট বলতে পারছি না, প্রচুর ফার্নিচার রয়েছে এর মধ্যে, সুতরাং গুণে বলাটা সম্ভব নয়। তবে অ্যাট এ গ্ল্যান্স চোখের আন্দাজে মোটামুটি 10x11 বলেই মনে হচ্ছে। এই হচ্ছে ব্যালকনি, দুটো রুম থেকেই কিন্তু অ্যাক্সেসেবল ব্যালকনিটা। আর এই হচ্ছে সামনের ভিউটা। এই হচ্ছে চারপাশের ভিউ। 22 লাখ টাকা দাম রয়েছে, একদম মেন রোডের উপরে। কিন্তু চেষ্টা করলাম আপনাদের সামনে একদম রেডি টু মুভ কন্ডিশনের রিসেল একটি ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরবার। একদম যে দশদ্রোণ মেন রোড আছে সেই মেন রোডের একদম পাশেই রয়েছে ফ্ল্যাটটি। দামটা কিন্তু অনেকটাই রিজনেবল, মাত্র 22 লক্ষ টাকা। যদি মনে করছেন ফ্ল্যাটটা পছন্দ হয়েছে তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।